আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? এই যে আজকে আমি বড় মাছের পেটি দিয়া বেগুন ভাজমু, ওইটা আপনাকে লাগে দেখাইতেছি। গুয়াহাটি আইসি আর কি, আপনারা তো কইছি গুয়াহাটি আইসি। এখানে আমি হলো পেঁয়াজ দিয়ে দিছি, গোটা জিরা আর একটা ছোটো তেজপাতা দিয়ে দিছি। মাছের পেটিটা আমি মরিচ, ধনিয়া, হলুদ দিয়া লবণ দিয়া অল্প মাখায় রাখছিলাম। অল্প টাইম রাখলে ভালো হইতো, আমার সময় নাই, আমি অল্প টাইম রেখে দিয়ে দিছি। এই যে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাখা। আমার অনেক সর্দি, জ্বর, কাশি বন্ধুরা, এই জন্য ভালোভাবে ভিডিও দিতেছি না, নিয়ম মতো ভিডিও হইতেছে না। অনেক সর্দি, কাশি, জ্বর আমার। আসার পরে রান্নাবান্না করি নাই, হোটেলের থেকে তরকারি আনা হয়েছে। আমি হোটেলের তা খাইয়ে আমি শান্তি পাই না, হোটেলের বস্তু আমার ভালো লাগে না। এই যে বেগুন একদম শুটা হয়ে গেছে। আমি বাড়িতে যাই 4-5 দিন আসছিলাম বন্ধুরা। আবার মনে করেন না যে আমি রাশে যাই আমার ঠান্ডা লাগছে, সর্দি কাশি। না না, আমার গুয়াহাটির থেকে এই শরীরটা কেমন যেন বেশি একটা ভালো আছিল না, যেহেতু গরম যায় ঠান্ডা পড়ছে। তো এনে বেগুনের মধ্যে এলো আমি কী কয় জল দিব না। এখনও আমার বয়স দিতে কষ্ট হইতেছে বন্ধুরা, দুনিয়ার ভয় পাইতেছি কাশি লাগবো নাকি, আর নাক বন্ধ হয়ে আসতেছে। ভাবছিলাম সর্দির ওষুধ খাবো না, তারপরেও খাইছি, একবারে অধৈর্য হয়ে গেছি। এই যে ঢাইকা দিছিলাম যে অল্প অল্প পানি বাড়িব, ওই পানিতে সেদ্ধ হবো। কে কে পছন্দ করেন বড় মাছের পেটি দেয়া বেগুন? আমরা যেমন বড় মাছের তেল দিয়া পেটি দিয়া মাছ ভাজি, এই মাছ ভাজি বলে বেগুন ভাজি, তো ওইভাবে আজকে মাছের তেল নাই, মাছের পেটি দিয়া বেগুন ভাজতেছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হই। অনেক সর্দি, কাশি, ঠান্ডা লাগছে, আমার লাগছে, বাচ্চারও লাগছে, খুব কষ্ট। এবার বাড়িতে যায় আমার কষ্ট হয়েছে, আমি ভালোভাবে ঘোরাঘুরি বা কোনো কিছু করি নাই, ভিডিও করি নাই, যেহেতু আমি অসুস্থ। সর্দি হইলে আমার খুব খারাপ লাগে, সর্দি আমার একবারে অধৈর্য। তার মানে সর্দি হইলে আমার কোনো কিছুই ভালো লাগে না। নাক দিয়া যে পানি পড়ে, পানি পড়াটা আমার একবারে অসহ্যকর লাগে। তো এই যে হয়ে গেছে আমার প্রায় বেগুন ভাজাটা। এটা মিষ্টারের খুব পছন্দ আর কি। এই যে আমি লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি, এটা গরম মশলা না, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি একটু, যেন ভালো গন্ধ আসে, যেহেতু মাছের পেটি অল্প তেল তেল থাকতো, তাই একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেছে। এটা রুটি দেওয়া খেলেও ভালো লাগে। এটা আমি দুপুরবেলা বানাইছি বন্ধুরা। ভূমিকম্প হয়েছিল, আমি কিন্তু অনেক ভয় পেয়েছিলাম। রুমে আমি একা ছিলাম, বাচ্চা স্কুল ছিল, মিস্টার বাইরে ছিল, আমি খুব ভয় পাইছিলাম। আমগো আসামেও তো একটা ক্ষতি হয় নাই, বিশেষ করে বাংলাদেশে যে ক্ষতি দেখলাম, ঘর টর ভাঙিয়া চুঙিয়া একবারে এই অবস্থা খারাপ। আমিও বিল্ডিংয়ে থাকি, ভূমিকম্প আসলে আমি খুব ভয় পাই বন্ধুরা।